দুই ম্যাচে দুটোতেই জয় দিল্লি ক্যাপিটালসের, অন্যদিকে দুই ম্যাচে কোনো জয় তুলতে পারেনি গুজরাট টাইটান্স। আর এমন ম্যাচে কিনা গুজরাটের টপ অর্ডারে 3 ব্যাটার হাঁকালেন অর্ধশতক, আর তাতে করে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রান পাহাড় দাঁড় করালো শুভমান গিল, জস বাটলাররা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছে দিল্লি। সেখান থেকে ম্যাচের খুঁটিনাটি এবং ফলাফল নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ঘরের মাঠে এদিন টস ভাগ্যটা জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। সিদ্ধান্ত নেয় আগে বল করার। বল হাতে শুরুটাও বেশ দারুণ করে স্বাগতিকেরা। তবে ইনিংসের প্রথম বলেই মুকেশ কুমারকে বাউন্ডারি হাঁকিয়ে বড় সংগ্রহের আভাসই দিচ্ছিল সাই সুদর্শন। তবে নিজের পরবর্তী ওভারে এসে ঠিকই এই ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠান মুকেশ। 7 বলে 12 রান করে বোল্ড হয়েছেন সুদর্শন। শুরুতেই 1 উইকেট হারালেও রান করার গতি একটুও কমায়নি গুজরাট। ইনিংসের পঞ্চম ওভারে মুকেশের বলে 3টি ছক্কা আর 1 চারে 23 রান তুলে নেন বাটলার। পরের ওভারে লুঙ্গি এঙ্গিদি মাত্র 5 রান দিলে পাওয়ার প্লেতে গুজরাটের সংগ্রহ দ্বারায় 1 উইকেট হারিয়ে 68 রান। পাওয়ার প্লের পরের ওভারেই ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান বাটলার। 24 বলে দেখা পান 50। তবে 50 করেই বিদায় নিতে হয় এই ইংলিশ ব্যাটারকে। কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার। আউট হবার আগে তার ব্যাটে আসে 27 বলে 52 রান। বাটলারের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দর। দুজনে মিলে ইনিংসের 10ম ওভারেই দলের রান নিয়ে যায় 100-তে। তবে তখনও রানের চাকায় খুব একটা গতি আনতে পারেনি গিল সুন্দরের এই জুটি। শেষ পর্যন্ত ইনিংসের 12তম ওভারে সেই গতিটা ফিরিয়ে আনেন এই দুই ব্যাটার। ভিপ্রাজ নিগামের 1 ওভারই হাঁকান 2টি 4 ও 2টি ছক্কার মার। আর তাতে করে সেই 1 ওভার থেকেই 23 রান তুলে ফেলে এই দুই ব্যাটার। ইনিংসের 15তম ওভারে ব্যক্তিগত অর্ধশতকের দেখা পান শুভমান গিল। 33 বলে পূর্ণ করেন 50। 15 ওভার শেষে 161 রান তোলা গুজরাট শেষ 5 ওভারে অবশ্য নিজেদের মন মতো রান তুলতে ব্যর্থ হয়। এর মাঝে 18তম ওভারে ফিরতে হয়েছে অধিনায়ক শুভমান গিলকে। এনগিডির বলে নীতিশ রানার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে এই ব্যাটারের ব্যাটে রান আসে 45 বলে 70। পরের ওভারে 29 বলে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছেছেন সুন্দর। শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারে ফিরেছেন এই ব্যাটারও। 32 বলে 55 রান এসেছে সুন্দরের ব্যাটে। আর তাতে করে 210 রানেই থামে গুজরাটের ইনিংস। 211 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় স্বাগতিক দিল্লি। ইনিংসের প্রথম ওভার থেকেই একের পর এক 4 ছক্কায় রানের চাকা সচল রাখেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও লোকেশ রাহুল। বিশেষ করে ইনিংসের ষষ্ঠ ওভারে অশোক শর্মার বলে 4টি 4 ও 4টি ছক্কায় 23 রান তুলে ফেলেন নিসাঙ্কা ও রাহুলের জুটি। আর তাতে করে প্রথম 6 ওভার শেষে দিল্লির সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 63 রান। ইনিংসের 9ম ওভারে বিদায় নেন পাথম নিসাঙ্কা। প্রসিদ কৃষ্ণার বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে তার ব্যাটে আসে 24 বলে 41 রান। সেই একই ওভারে 2টো 4 ও 2টো ছক্কা হাঁকান লোকেশ রাহুল। পরের ওভারে পরপর 2 বলে 2টো উইকেট তুলে গুজরাটকে ম্যাচে ফিরিয়ে আনেন রাশিদ খান। বিপদটা আরো বাড়ে যখন ব্যথা পেয়ে মাঠ থেকে উঠে যেতে হয় ডেভিড মিলারকে। শেষ পর্যন্ত গুজরাটের বোলিং চাপে আর পেরে উঠতে পারেনি দিল্লি। এক প্রান্তে লোকেশ রাহুল চেষ্টা করলেও আসরের প্রথম হার নিয়েই মাঠ ছাড়তে হয় দিল্লিকে।